দাপুনিয়া নামে একটা ভীষণ বড় জঙ্গল ছিল। আর ওই জঙ্গলে অনেক পাখিরা একসঙ্গে বসবাস করত। আর ওই জঙ্গলে একটা টুনি পাখিও বসবাস করত, যার নাম ছিল রানী। রানী টুনটুনি বেশ কয়েকদিন হলো তার বাসার মধ্যে একটা ডিম পেড়েছে। একদিন রানী টুনটুনি তার বাসার মধ্যে ডিমটাকে রেখে জঙ্গলে যায় খাবার খোঁজার জন্যে। রানী টুনটুনি যখন খাবার খুঁজতে জঙ্গলে যায়, ঠিক তখনই রানীর পেছনে একটা দুষ্টু ঈগল তাকে পিছু করতে থাকে। এই তো পেয়েছি, এখন তুই কোথায় পালাবি? তোকে এখন আমি মজা করে খাবো, আর তোকে খেতে আমার খুব ভালো লাগবে। না গো ঈগল বোন, তুমি এমনটা করো না, তুমি আমাকে খেও না। আমার বাসায় যে একটা ডিম আছে, আমি আমার ডিমটাকে তা দিচ্ছিলাম, আর কিছুদিনের মধ্যেই যে আমার ডিম থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসবে, তাই তুমি এমনটা করো না। ঈগল বোন, আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমাকে খেও না তুমি। রানী টুনটুনির মুখে এমন কথা শুনে ঈগলের অনেক দয়া হয়। এরপরে ঈগল রানীকে বলতে থাকে, তুমি আমাকে বোন বলে ডাকলে, আমি তোমাকে খেতে আসলাম, তা সত্ত্বেও তুমি আমাকে বোন বলে ডাকলে। ঠিক আছে, আমি তোমাকে খাবো না, তুমি যাও, তুমি তোমার ডিমের কাছে ফিরে যাও। রানী টুনটুনির গায়ে ঈগলের আঁচড় অনেক আগেই লেগে গিয়েছিল, আর অনেক রক্ত ঝরছিল। এই জন্য রানী আর বাড়ি ফিরতে পারবে না। তাই রানী ঈগলকে বলতে থাকে, ঈগল বোন, আমি মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না, আমার যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর দেখো অনেক রক্ত ঝরছে, আমার একদম ভালো লাগছে না। ঈগল বোন, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি কি আমার একটা কথা রাখবে? হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? আমার কারণে যে তোমার অনেক কষ্ট হচ্ছে, এখন যদি আমার জন্য তোমার মৃত্যু হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি বলো বোন, বলো, তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার কথা অবশ্যই রাখবো। তুমি এইখান থেকে সোজা গেলে আমার বাসা দেখতে পারবে, আর আমার বাসার মধ্যে একটা ডিম আছে। তুমি কি আমার ডিমে তা দিয়ে আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে পারবে? বলো বোন, বলো, তুমি কি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবে? বলো না। তুমি এমনভাবে বলো না বোন, আমি তোমার এতটুকু আবদার রাখতেই যে পারি, আর আমি যদি এটা না করি তাহলে যে আমি তোমার কাছে বড্ড অপরাধী হয়ে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি বোন, আমি তোমার ডিমে তা দেব, আর তোমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবো। আর ও যখন পৃথিবীতে চলে আসবে, আমি ওকে মায়ের মতো আদর স্নেহ দিয়ে ওকে বড় করে তুলবো। তোমাকে আমি কথা দিলাম টুনি বোন। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য করলে। এখন যে আমি মরে গিয়েও শান্তি পাবো। এই কথা বলতে বলতে টুনি পাখি সেইখানেই মারা যায়। আর ঈগল টুনি পাখিকে মরতে দেখে বড্ড কষ্ট পায়। এরপরে ঈগল সেইখান থেকে উড়ে গিয়ে রানী টুনটুনির বাসা খুঁজে বের করে, আর ওইখান থেকে ডিমটা নিয়ে তার নিজের বাসায় চলে যায়। এরপর থেকে ঈগল সেই ডিমের উপরে তা দিতে থাকে, আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে টুনির ডিমের থেকে ছোট্ট একটা বাচ্চা বাইরে বেরিয়ে আসে। ঈগল বাচ্চাটাকে যত্ন করে ভালোবেসে নাম রাখে টুনি। টুনি আর ঈগল সেই বাসার মধ্যে অনেক আনন্দেই তাদের দিন কাটাতে থাকে। টুনি তার জন্মের পরের থেকেই ঈগলকেই তার মা ভাবতে থাকে, আর ঈগলকে সে সবসময় মা মা বলেই ডাকতো। ঈগল টুনির জন্য বাইরে থেকে অনেক খাবার নিয়ে আসতো, আর তার ছানাটাকে খাইয়ে দিত। এভাবেই তারা ওই বাসার মধ্যে বেশ আনন্দেই তাদের দিন কাটাতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টুনিও অনেক বড় হয়ে যায়। মা, জঙ্গলের অনেক পাখিদেরকে দেখলাম সব বাচ্চারা তাদের মায়ের মতনই দেখতে হয়েছে, কিন্তু আমি আর তুমি এতটা আলাদা কেন? আমি তোমার মতো দেখতে হইনি কেন? কি হলো মা, তুমি চুপ করে আছো? বলো না, আমি তোমার মতো দেখতে হইনি কেন? আমি তোমার মা, এর থেকে বেশি আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না। আর তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, আমি এর থেকে বেশি তোমাকে আর কিছুই বলতে পারবো না। আর আমি যে তোমার মা, এটাই তোমাকে বিশ্বাস করতে হবে। না মা, না, তোমাকে বলতেই হবে। সত্যি কি তুমি আমার মা? আমি যদি আসলেই তোমার মেয়ে হতাম, তাহলে আমি তোমার মতনই দেখতে হতাম। আমার তো মনে হচ্ছে তুমি আমার মা নও, তুমি তো একটা ঈগল পাখি, আর আমি হচ্ছে একটা টুনটুনির ছানা। তাহলে আমি তোমার ছানা কি করে হলাম? মা, তুমি আমাকে আজ সব সত্যি সত্যি বলো মা। আরে টুনি মা, এইভাবে জেদ করতে হয় না, আমি তোমার মা। এখন আসো তো, আমার সঙ্গে খাবার খেয়ে নাও। না, আমি আজকে খাবার খাবো না,
তুমি আমাকে যতক্ষণ সত্যি কথা না বলবে আমি ততক্ষণ কিছুই খাবো না। এরপরে ঈগল টুনির কথায় বাধ্য হয়ে সমস্ত ঘটনা খুলে বলে। ঈগলের মুখে সমস্ত কথা শুনে টুনি পাখি বড্ড কষ্ট পায়। এরপরে টুনটুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে আর কান্না করতে করতে বলে, তুমি আমার মাকে খুন করেছো? তাহলে তুমি কেন আমাকে এতদিন ধরে আদর করে বড় করলে? তুমি আমার মায়ের সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? আর আমি তো ওর ছানা, তুমি আমাকে এত ভালো কি করে বাঁচতে পারলে? এখন তো আমার মনে হচ্ছে তুমি আমাকে যা ভালোবাসো সবই তোমার মিথ্যে নাটক। আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায় মা, তুমি দায়। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, আর আমি আজকের পরের থেকে তোমার কাছে কখনো থাকবো না। তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর তোমার মুখ আমি কখনো দেখতে চাই না। তুমি আমার কাছে আর কখনো আসবে না। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে চলে যেতে থাকে। তুমি যেও না মা, তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যেও না। তুমি কি জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কোনো নাটক করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। এইসব কথা বলে বলে ঈগল প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি অন্য একটা জায়গায় গিয়ে তার নিজের জন্য একটা বাসা বানিয়ে ফেলে। ঈগল টুনি পাখির কাছে গেলেই টুনি পাখি তাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দিত। এই জন্য ঈগল টুনি পাখিকে দূর থেকেই দেখতো আর অনেক কান্নাকাটি করত। এভাবেই দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, আর বর্ষার জলে টুনি পাখির বাসাটা ভেঙে যায়। তখন টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে, আর টুনির কান্নাকাটির আওয়াজ শুনে সেইখানে ঈগল চলে আসে। টুনি মা, দেখো তো বর্ষায় তোমার বাসাটা যে ভেঙে গেছে। তুমি আমার উপরে আর কত রাগ করে থাকবে? এখন চলো তো আমাদের বাসায় ফিরে চলো। তুমি আমার বাসায় আমার সঙ্গে থাকবে। না, আমি তোমার সঙ্গে কখনো যাব না। তুমি আমার মাকে মেরেছো, কে জানে আমাকে হয়তো বাসায় নিয়ে গিয়ে তুমি আমাকেও মেরে ফেলতে পারো। আর তুমি যে আমাকে মারবে না সেটা কে বলতে পারে বলো তো? তুমি যেহেতু আমার মাকে মেরেছো সেহেতু তুমি আমাকেও মারতে পারো। এই জন্য আমি আমার মায়ের খুনিকে কখনোই বিশ্বাস করি না। এইসব কথা শুনে ঈগল প্রচণ্ড দুঃখী হয়ে যায়, আর দুঃখী হয়ে সেইখান থেকে চলে যায়। ঈগল তার বাসায় এসে অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে টুনি পাখিও সেই গাছের ডালে বসে বসে বড্ড কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি যখন অনেক কান্নাকাটি করছিল ঠিক তখনই সেইখানে একটা কাক চলে আসে। আরে টুনি, তুমি এত কান্নাকাটি কেন করছো? আমি জানি তুমি তোমার মায়ের জন্য কান্নাকাটি করছো, তাই না? টুনি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ঈগলকে শুধু শুধু ভুল বুঝছো। ঈগলের যে কোনো দোষ নেই। ঈগল যে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। ঈগল কোনো নাটক করছে না। আমরা নিজে চোখে দেখেছি। তুমি যখন অনেক ছোট ছিলে তখন ঈগল তোমাকে কত ভালোবাসতো। তোমার মায়ের যখন মৃত্যু হলো তখন ঈগল প্রচণ্ড কান্নাকাটি করেছে। আমরা নিজের চোখে দেখেছি। টুনি, আমি তোমাকে ভালো কথা বলছি। তুমি আর ঈগলকে ভুল বুঝো না। ওকে ক্ষমা করে দাও। তুমি ওর কাছে ফিরে যাও। তুমি ওর কাছে নেই তাই ও অনেক কান্নাকাটি করছে। ওর যে মনটা অনেক খারাপ। তুমি ফিরে যাও। কাকের মুখে এইসব কথা শুনে টুনি পাখি তার ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পেরে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরে টুনি পাখি তার নিজের ভুল বুঝতে পেরে ঈগলের কাছে ফিরে যায়। মা, ও মা, তুমি আমার কথায় কষ্ট পেয়ে অনেক কান্নাকাটি করছো, তাই না মা? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার থেকে আর কখনো দূরে যাব না। তোমার থেকে দূরে গিয়ে যে আমিও ভালো ছিলাম না। আমি আর কখনো যাব না। এরপরে ঈগলও টুনিকে কাছে টেনে নেয়, আর তারা দুজন আবার আগের মতো সেই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই বলতে ভুলবেন না।